নিট 2025 এর রোটেশনাল ডায়নামিক্স থেকে একটা প্রবলেম আমরা সলভ করব, যেটা টর্ক রিলেটেড, নেট টর্ক রিলেটেড বেসিক্যালি। তো কি আছে এখানে, এটা খুব ফেমাস কোয়েশ্চেন, অনেকেই জানে। এরকম একটা দেওয়াল টাইপের রয়েছে কিছু, ওকে। তো একটা মইকে দেওয়ালে মই ল্যাডার কিভাবে রাখা আছে দেওয়ালে, ইনক্লাইন করে রাখা আছে, এটা ল্যাডার। হ্যাঁ ভাই সাহেব, দেখে অন্য কিছু মনে হতে পারে, বাট বাঁশ না, ল্যাডার এটা। তো ঠিক আছে, মাস কত দেওয়া আছে, 20 কেজি। আমরা জানি মাস কোথায় লাগবে, সেন্টার অফ মাসে। তো সেন্টার অফ মাস কোনখানটা করে থাকবে, এরকম জায়গা করে। তো 20 কেজি মানে ওয়েট কত হবে, mg, তো 200 হয়ে গেল। তাহলে লেন্থ তো 5 মিটার দেওয়া আছে, ঠিক আছে। টোটাল লেন্থটা কত দেওয়া আছে, 5 মিটার, পুরোটা কিন্তু এই পুরো লেন্থটা 5 মিটার দেওয়া আছে। এবার আমি বলো আর কি কি ফোর্স লাগছে। এখানে একটা কন্ট্যাক্ট আছে, এখানে একটা কন্ট্যাক্ট ফোর্সে কি লাগবে, নর্মাল রিঅ্যাকশন ফোর্স। তো সারফেসের পারপেন্ডিকুলার, তো এটাকে যদি আমি n1 বলি, n1টা এদিক দিয়ে লাগবে। আর ওখানে একটা কন্ট্যাক্ট আছে, ওর নর্মালটা কোন দিক দিয়ে লাগবে, রাইট সাইডে লাগবে, যেটা ভ্যালু কত হবে বলো, n2। এবার কোশ্চেনে কি বলা আছে, এই দিকের যে দেওয়ালটা, এই যে ভার্টিক্যাল যে দেওয়ালটা, এখানে কোনো ফ্রিকশন নেই, এখানে কোনো ফ্রিকশন দরকারও নেই, নর্মাল দিয়ে কাজ হয়ে যাবে, ফ্রিকশন 0। বাট এখানে ফ্রিকশন আছে ভাই, এদিকেরটাতে আছে, এদিকের যে মেঝেটাতে ফ্রিকশন রয়েছে। কারণ দেখো এই এন্ডটার টেন্ডেন্সি কি, যদি ফ্রিকশন না থাকতো কি করতো, এদিকে আসতো কি ওদিক দিয়ে পালিয়ে যেত, ও ওদিক দিয়ে পালিয়ে যেত। আব কौन आएगा, ফ্রিকশন मैं हूं ना बोल के आएगा ना, ফ্রিকশন কি বলবে, আরে मैं हूं ना, যেতে কেন দেবো, আটকে রাখবো। তাহলে ফ্রিকশন কোন দিকে লাগবে, এর টেন্ডেন্সি ওদিকে চলে যাওয়ার, তাহলে ফ্রিকশন লাগবে এদিক দিয়ে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে এই মোটামুটি ফোর্স আমার n1 n2 mg আর হচ্ছে ফ্রিকশন, 4টে ফোর্স। এবার কোশ্চেনে কি আছে যে ঠিক আছে, তো এটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, পাতিপথে চলে যাওয়া চলবে না, আটকে রাখতে হবে, যেখানে ছিল সেখানে থাকবে। তো আটকে রাখার জন্য দুটো কেস হয়, এক তো নেট ফোর্স 0 করতে হবে, আর একটা কি করতে হয়, নেট টর্কও 0 করতে হবে, ওকে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেবে নিই ইকুইলিব্রিয়াম মানে আরে চলো নেট ফোর্স 0 করে দাও। দুটো জিনিস খেয়াল রাখতে হবে, নেট ফোর্সকে যেমন আমরা 0 করব, আবার নেট টর্ককেও কি করতে হবে, 0 করতে হবে। তো ফোর্সকে যদি ব্যালেন্স করি, দেখে নাও আপ ডাউনে কে আছে, আমি দেখতে পাচ্ছি আপে আছে n1, ডাউনে আছে 200। তো একটা আনসার তো পেয়েই গেলাম, না আনসার না, এখানে তো ওটা বের করতে বলেনি বোধহয়, n1 200, আর রাইটে কি আছে n2, n2 এর ভ্যালু কত হবে, f এর ভ্যালু যা হবে, ফ্রিকশনের ভ্যালু যা হবে, এটা এক ইকুয়েশন পেলাম। আর একটা 3টে ভেরিয়েবল চলে আসলো, এবার ভাই ক্যাচাল হয়ে গেছে। তো এখানে তো দুটো ভেরিয়েবলের জন্য আর কোনো ইকুয়েশন নেই, এই জন্য কি করতে হবে, আমাকে টর্ক ব্যালেন্স করতে হবে। এবার টর্ক কার অ্যাবাউটে ব্যালেন্স করবো, আমরা এমন একটা পয়েন্ট চুজ করব, তুমি ব্যালেন্স তো যাত্রার অ্যাবাউটে করতে পারো, বাট যাত্রার অ্যাবাউটে করতে গেলে ভাই সব খাটনি বেড়ে যাবে। তো আমরা কি করতে পারি, বাঙালি শর্টকাটে সাকসেসফুল হওয়ার চেষ্টা করি, ওই জন্য এমন একটা পয়েন্টকে চুজ করব, যেই পয়েন্টের ভেতর দিয়ে বেশিরভাগ ফোর্সগুলো কি হচ্ছে, পাস করছে। তাহলে কি হবে, ওই সমস্ত ফোর্সের জন্য কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স পাবো না, মানে ওই ফোর্সগুলোর জন্য টর্ক কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো খোঁজো এরকম কি এমন পয়েন্ট আছে। অনেকে ভাবতে পারে স্যার আমি তো এখানে একটা পয়েন্ট নিতে পারি, পারি, আলবাত পারো, কে মানা করেছে ভাই, কিন্তু বাস হয়ে যাবে বেকার। অনেকে ভাবতে পারে স্যার এখানটা থেকেও তো করতে পারি, ইয়েস। অনেকে বলতে পারে এখান থেকেও করতে পারি, তাহলে এখান থেকে করলে কি হবে, এটার ভেতর দিয়ে একটা ফোর্স পাস করেছে, তো এর টর্কটা 0 হবে, কিন্তু বাকি 3 জনের থাকবে। বাট আমি যদি একটা কাজ করি, আমি এর অ্যাবাউটে করবো, এই যে বললাম ফাঁকিবাজ বাঙালি, কি আর করা যাবে। তাহলে এর অ্যাবাউটে আমরা কি করব, যেহেতু ইকুইলিব্রিয়ামে থাকতে হবে, নেট টর্ক আমাকে কি করতে হবে, 0 করতে হবে। তো এই ক্ষেত্রে ভাই সাহেব আমাকে n1 এর টর্ক আর ফ্রিকশনের টর্ক অটোমেটিক্যালি 0 হবে, কারণ যাদের মনে আছে টর্কের ফর্মুলা অ্যাকচুয়ালি কি ছিল, টর্কের ফর্মুলা ছিল r ক্রস f। r ক্রস f মানে ধরো তুমি এখানে বসে আছো, তো তোমার অ্যাবাউটে আমি টর্ক বের করব, একটা ফোর্স এখানে লাগছে একটা বডির উপরে, তো আমাকে কি করতে হবে, এটাকে লাইন জয়েনিং করতে হবে, দিল সে দিল কা কানেকশন, মানে অবজারভার থেকে অবজেক্টের যে কানেকশন, এটাকে আমরা কি বলবো, আর ভেক্টর। আর টর্ক কত হবে, কারণ বেসিক্যালি এই যখন চলে যাবে, টর্ক মানে আর কিছুই না, মাথা ঘোরাতে হবে। তুমি দাঁড়িয়ে আছো, কেউ সামনে দিয়ে চলে যাচ্ছে, তো তাকে দেখার জন্য কি করতে হবে, আই কন্ট্যাক্ট বরকরার রাখার জন্য কি করতে হবে, মাথা ঘোরাতে হবে। আর মাথা ঘোরানো মানে কি হয়ে গেল, টর্ক। তাহলে এখানে কত হবে, টর্ক হবে r ক্রস f, আর ম্যাগনিটিউড যদি লিখি আমরা, ম্যাগনিটিউড ওয়াইজ কত হবে, আর এফ সাইন থিটা। এটাকে কয়েকটা স্টাইল মারা যায়, আমি সবসময় বলে থাকি, ক্লাসে ডিটেলসে ডিসকাস করা আছে, যে ফোর্স বালা যে লাইনটা আছে, ফোর্সের যে লাইন জয়েনিংটা, এদিকে এটা আছে, এদিকে এটা আছে, এত কিছু আর এফ সাইন থিটা এইসব কিছু ঝামেলা করার দরকার নেই। যার অ্যাবাউটে বের করতে চাইছো, আমি ও পয়েন্টের অবজারভারের অ্যাবাউটে বের করতে চাইছি, তো কি করব, ফোর্সের যে লাইন জয়েনিং, সেই লাইন জয়েনিং এর উপরে কি করব, একটা পারপেন্ডিকুলার ড্র করে নেবো। ধরো এই ভ্যালুটা হয়ে গেল
আর পারপেন্ডিকুলার। চুপচাপ টর্ক কত লিখে দেবো, চুপচাপ টর্ক লিখে দেবো। ফোর্সের ভ্যালু ধরো 100, আর এর ভ্যালু নিয়ে আমার কোনো লাভ নেই ভাই, আমি আর পারপেন্ডিকুলারের ভ্যালু আমি জেনে নিয়েছি, সাপোজ 5 ধরে নিচ্ছি 5, চুপচাপ টর্ক কত লিখে দেবো 100 × 5 500, এটাই হবে আমার আনসার, আর কিচ্ছু না। তাহলে কি করব, ফোর্সের যে লাইন জয়েনিং সামনে পিছনে লম্বা করে বাড়িয়ে দেবো, আর যার অ্যাবাউটে বের করতে চাইছি সেখান থেকে কি করব, ওই লাইন জয়েনিং এর উপরে একটা পারপেন্ডিকুলার বানাবো, ওটাই হবে, দুটোকে প্রোডাক্ট করে দেবো, ওটাই হবে আমার টর্ক। আর ডাইরেকশন কি হবে, যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি সবাই জানে, আর ক্রস এফ, আর এর দিকে হাত রাখবো, রেখে এফ এর দিকে ঘোরাবো, আর থামটা যেদিকে যাবে সেদিকটাই কি হবে টর্কের ডাইরেকশন, আর এর দিকে হাত রেখে এফ এর দিকে ঘোরাবো, কথাটা খেয়াল রাখতে হবে। চলো এবার দেখা যাক আমাদের যে প্রবলেমটা ছিল এখানে, এটার ক্ষেত্রে ভাই সাহেব, যেমন এখানেই যদি বলো, এই কোশ্চেনটার ক্ষেত্রে বলো একটা ফোর্স এদিক দিয়ে যাচ্ছে, তো এদিক দিয়ে যদি আর একটা ফোর্স যায়, এর টর্ক তো 0 হবে, কারণ পারপেন্ডিকুলার ডিসটেন্স কোথায় পাবো, আর এর তো কোনো ভ্যালুই নেই, লাইন জয়েনিংই তো হবে না, উপর দিয়েই তো পাস করছে, তার জন্য টর্ক, যে ঘরবালিকে দেখার জন্য মাথা ঘোরানোর দরকার পড়ে না ভাই, বাহারবালিকে দেখার জন্য মাথা ঘোরাতে হয়, তো যে ঘরবালি ফোর্স আছে তাকে দেখার জন্য মাথা ঘোরাতে হবে না, মানে তার জন্য কোনো টর্কও থাকবে না, ঠিক আছে। এই ক্ষেত্রে ঘরবালি কে আছে, N1 আর F, তো N তো ওই পয়েন্ট দিয়েই পাস করছে, সুতরাং ওর জন্য কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্সই থাকবে না। ফ্রিকশনটারও একই গল্প, ওই তো ওই পয়েন্ট দিয়েই পাস করছে, যার অ্যাবাউট আমি বের করতে চাইছি, সাপোজ এর নাম দিয়ে নাও একটা ও পয়েন্ট, তো ওর জন্য কিছু টর্ক হবে না। তো অ্যাকচুয়ালি আমার 4টে ফোর্স ছিল, হিসাবে আমার কত লেখা উচিত, টর্ক ফর ফ্রিকশন, টর্ক ফর এমজি, টর্ক ফর N1, টর্ক ফর N2, এই 4টের সাম কত হতে হবে, যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় 0 হতে হবে, তার মধ্যে আমি বুঝেই গেলাম N1 এর টর্ক কত হবে 0, কারণ যে পয়েন্টের অ্যাবাউটে বের করছি এই পয়েন্টের থ্রু দিয়েই পাস করছে, ফ্রিকশনের টর্ক কত হবে 0 হবে। থাকবে কার জন্য, এমজির জন্য থাকবে, আর কার জন্য থাকবে বলো, N2 এর জন্য থাকবে। আর কি করে শেখালাম, যে পয়েন্ট থেকে বের করছি ফোর্সের যে লাইন জয়েনিং, সেটা এটা হতে পারে, এটা হতে পারে, সেই লাইন জয়েনিং এর উপরে কি করবে, যার অ্যাবাউটে বের করতে চাইছো সেখান থেকে একটা পারপেন্ডিকুলার বানাবো আমরা। চলো তাহলে আমি যদি 200 এর জন্য দেখি, এটা টোটালটা কত ছিল বলো 5/2, অ্যাঙ্গেলটা কি দেওয়া আছে মনে হয় না কোশ্চেনে, হ্যাঁ, against a smooth vertical wall making an angle 60 ডিগ্রি, আচ্ছা এই অ্যাঙ্গেলটা 60 দেওয়া আছে, তো ভাই আমরা জিওমেট্রিতে মাহির, এটা 90 হলে এই অ্যাঙ্গেলটা কত হবে সবাই জানে 30 ডিগ্রি হবে, আর এটা যদি টোটালটা 5 হয় এটা কত হবে বলো 5/2, তাহলে আমাকে কি করতে হবে, ফোর্স বালা লাইন, এটা কোনটা ফোর্স বালা লাইন, এটা হচ্ছে আমার ফোর্স বালা লাইন, তো ওই পয়েন্ট থেকে এর উপরে পারপেন্ডিকুলার, তো আমায় কোন ডিসটেন্সটা নিতে হবে, এই ডিসটেন্সটা নিতে হবে, এটা হবে আমার আর পারপেন্ডিকুলার, তো ভ্যালু কত হবে বলো, এটা 5/2, অ্যাঙ্গেলটা কত আছে 30, তো কত লিখবো 5/2 cos 30, তাহলে এটা কত হবে 5/2 cos 30, তাহলে আর পারপেন্ডিকুলারটা হয়ে গেল 5/2 cos 30 ডিগ্রি, আর ফোর্স কত আছে 200, তাহলে এমজি টর্ক কত হবে, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাহলে 200 ইনটু 5/2 cos 30 ডিগ্রি। নেক্সট কি করতে হবে, ডাইরেকশন দেখতে হবে, কনসেপ্ট কি শিখিয়েছি, আর এর দিকে হাত রেখে এফ এর দিকে ঘোরাবো, আর কোনটা কোন পয়েন্টে লাগছে, যে পয়েন্টে লাগছে সেই পয়েন্টে, আমি বের কোনখান থেকে করছি ও পয়েন্ট থেকে, তাহলে আর কোনটা হবে এটা, তাহলে আর ক্রস এফ, তো থাম কোন দিকে আছে বাইরের দিকে, বাইরের দিকটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডট দিয়ে, আউটওয়ার্ড বলে যেটাকে, তাহলে এটা হচ্ছে ডট মানে বাইরের দিক। এবার কার জন্য টর্ক বের করব, N2 এর জন্য বের করতে হবে, এটা হয়ে গেল। চলো N2 কোন দিকে লাগছে, এই পয়েন্টে লাগছে, আর ডাইরেক্ট লাইন জয়েনিং কোনটা আছে N2, এটা হচ্ছে লাইন জয়েনিং। আমি কার অ্যাবাউটে বের করছি, কোথায় বসে বের করছি, ও পয়েন্টে বসে, তো কি করব আমি, ফর্মুলা আমরা জানি ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ফোর্স কত N2, পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা হবে, ওই লাইন জয়েনিং এর উপরে পারপেন্ডিকুলার একটা যদি বানিয়ে নিই, তো এটা হবে আর পারপেন্ডিকুলার N2 এর জন্য। তাহলে এটা কি করে বের করব ভাই সাহেব, আর পারপেন্ডিকুলার কি করে বের করব, দেখো এটা কত আছে 5/2 না, টোটাল ল্যাডারটা কত ছিল 5, তো আর এই অ্যাঙ্গেলটা কত করলাম 30 ডিগ্রি, পুরো অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের সাথে, এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কত আছে 30 ডিগ্রি, তো এটাকে চিড়ে দুটুকরো করে দেবো, এটাকে কি করব চিড়ে দুটুকরো করে দেবো, দিয়ে এই টুকরোটা লাগবে না, আমার লাগবে এই টুকরোটা, এটা লাগবে আমার, তাহলে কত হবে বলো 5, চিড়লে কত হবে, যার সাথে থিটা, জিসকে সাথ থিটা वो cos থিটা, তাহলে এটা কত হবে 5 cos 30, এটা আমার লাগবে না, আমার লাগবে কত, এটা 5 sin 30, আর ফোর্স কত ছিল বলো N2, তাহলে টর্ক কত লিখবো N2 এর জন্য, N2 ইনটু 5 sin 30, সাম কত হবে 0,
এবার আমরা ডাইরেকশন দেখবো কোন দিকে লাগছে, সেম দিকে লাগলে অ্যাড হবে, বিপরীত দিকে লাগলে কি হবে, মাইনাস করতে হবে। ফর্মুলা কি, টর্কের ডাইরেকশন বের করার, আর ক্রস এফ। তাহলে আর কোনটা হবে, আমরা কোথায় বসে আছি, ও পয়েন্টে, ও পয়েন্টে বসে কার দিকে যাব, N2, N2 লাগছিল কোন পয়েন্টে, এই পয়েন্টে লাগছিল, কিন্তু পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কিন্তু এই পয়েন্টে। তাহলে আর কোনটা হবে, এদিকে এটা হবে আর, এটা হবে আর ভেক্টর। আর ক্রস এফ, না 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 না, হাত এভাবে ঘুরবে না, হাত কিভাবে রাখতে হবে, এভাবে রাখতে হবে। আর আর ক্রস এফ, এবারে হাত ঘুরে গেছে। তো থাম কোন দিকে আছে, ভেতরের দিকে। ভেতরের দিককে আমরা কিভাবে লিখি, ইনওয়ার্ড। ইনওয়ার্ডকে আমরা ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করি। তার মানে এটুকু বুঝে গেলাম এই দুটো অ্যাড হবে কি, দুটো বিপরীত দিকে আছে। এর টর্ক যদি ভেতরের দিকে, আর একটা টর্ক কোন দিকে হচ্ছে, বাইরের দিকে। মানে অ্যাকচুয়ালি এরা অপোজিট, এরা অ্যাকচুয়ালি অপোজিট। তো অপোজিট হলে কি করব, মাইনাস করে দেবো। তাহলে এখানে যদি সিম্পলিফাই করে নাও, 500 cos 30, cos 30 কত হয়, √3/2, এটা হয়ে যাবে। আর উপরে নিয়ে গেলে মাইনাস দেবো না, কারণ একটা বাইরে আছে একটা ভেতরে আছে, এমনিতেই ওরা অপোজিট। তার মানে এটা কত হয়ে যাবে, 5 ইন্টু sin 30 কত হয়, হাফ হবে, তাই তো। হাফ আর 2 এদিক দিয়ে কেটে গেল, তাহলে ইন্টুর ভ্যালু কত আসলো, 5 দিয়ে যদি সিম্পলিফাই করি 100, মানে 100√3। ওকে, তাহলে ইন্টুর ভ্যালু আমরা পেয়ে গেলাম 100√3। আর যেটা হবে ইন্টুর ভ্যালু, কোশ্চেনে আমরা কি দেখেছিলাম, ইন্টুটাই কত হবে, ফ্রিকশন। ফোর্স ব্যালেন্স করে আমরা প্রথমে কি দেখেছিলাম, যেটাই হবে ইন্টু সেটাই হবে ফ্রিকশন। তাহলে যেটাই হলো আমাদের ইন্টু সেটাই কত হবে, ফ্রিকশন। তাহলে ফ্রিকশন কত হবে, 100√3। অপশনে আছে, অপশনে আছে, অপশনে আছে, ইয়েস। দ্য ফ্রিকশন ফোর্স দ্যাট দ্য ফ্লোর এক্সার্ট কত হবে তাহলে, 100√3। অপশন 2 ইজ কারেক্ট ফর আস।